আজকে কিন্তু সে জাস্ট মজা হয়েছে। আপু 2 কাপ চা দাও তো। জি স্যার দিতেছি। এই না না, এই টঙের দোকানে চাটা খাবো না আমি। চল তোকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে একটা কফি খাওয়া স্পেশাল। আরে ভাই দাঁড়ান না, আমিও তো খুব ভালো কফি বানাতে পারি, আমি কফি বানিয়ে দেই। আচ্ছা দোস্ত, ও যেহেতু বলছে যে কফি বানাতে পারবে, তাহলে ওর কাছ থেকে কফিটা খাই। আরে ও তো একটা টংওয়ালি, ও কি কফি বানাবে? শোন, এরা কফি বানায় কিভাবে জানিস? 1 কাপ দুধ নেয়, তার মধ্যে ছোট্ট একটা কফির মিনি প্যাক নিয়ে গলিয়ে দিয়ে বলে এই নেন আপনার কফি। আরে ভাইয়া দাঁড়ান না, আপনি এভাবে কেন বলছেন? আমি আপনাকে কোন কফি বানিয়ে দেবো বলুন? হোয়াট ডু ইউ লাইক টু হ্যাভ? ব্ল্যাক কফি, হট কফি, ক্যাপাচিনো? হেই, আপনি কি আমার সাথে প্র্যাঙ্ক করতেছেন? কই ক্যামেরা কোথায়? ক্যামেরা কোন পাশে বলো তো, তাহলে ভালো করে এক্সপ্রেশন দেই। না ভাই, আপনি এভাবে কেন বলছেন? বলবো না কেন বলেন তো? আপনি এমনভাবে কথা বলতেছেন আমাদের সাথে, মনে হচ্ছে আপনি কোনো রেস্টুরেন্টের শেফ। ও না না, আপনি নিজেই কোনো রেস্টুরেন্টের মালিক। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিকই বলেছেন, আমি শেফই ছিলাম। ইভেন আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়েও পড়াশোনা করেছি। আর আমার এখানে একটা ক্যাফও ছিল সেক্টর 12 সুপার শপের পাশে, কিন্তু দুর্ভাগ্যবশত ক্যাফটা আমার বন্ধ করতে হয়েছে। জানেন কি, আমার বাবা সারা জীবনের কষ্টের উপার্জনের টাকা দিয়ে আমি আমার ক্যাফটা বানিয়েছিলাম। যখনই আমার বিজনেসটা রান হওয়া শুরু করলো, ঠিক সেই সময় কোভিড শুরু হলো। আর আমার ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে আমার বিজনেসটা পুরো ডাল হওয়া শুরু করলো। তখন আমি আর কি করবো বলেন? বিজনেসের রেঞ্জ আমি পরিশোধ করব, সেটা দেওয়ার মতো আমার একটা টাকাও ছিল না। পরে আমার ক্যাফেটা বাধ্য হয়ে বন্ধ করতে হলো। আর ঠিক সেই মুহূর্তে আমার বাবার করোনা ধরা পড়লো এবং আমার বাবাও কিছুদিন পর মারা গেল। তো আমি আর কী করবো বলেন? আমি তো একটা মেয়ে মানুষ, হাত পা গুটিয়ে তো আর বাড়িতে বসে থাকতে পারবো না। তাই এই ছোট্ট একটা টঙের দোকান দিয়েছি, এইখানে চা কফি বিক্রি করে আমি আমার সংসার চালাই।